হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের রিভিশন লেসন পার্ট 2 নিয়ে। আমি এর আগের ক্লাসে রিভিশন লেসনের পার্ট 1 করিয়েছি। আমি আগের দিনই বলেছিলাম যে যেহেতু রিভিশন লেসনটা একটু বড় লেসন, এটাকে আমি 3টে পার্টে ভাগ করে নেব। আগের দিন পার্ট 1 করিয়েছি, আজকে পার্ট 2 করাবো এবং আগামী দিনে পার্ট 3 করাবো। সেখানে দুটো রাইটিং তোমাদের রিভিশন লেসনে আছে, পার্ট 3তে আমি রাইটিং দুটো করাবো। আশা করি আমার আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলে যাবে, সেখানে দেখবে প্লে লিস্টে ক্লাস 7-এর প্লে লিস্ট আছে, সেখানে ভিডিওটা আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 3 অ্যাক্টিভিটি 8-এ। আমি আজকে তোমাদের করাবো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10, 11, 12, 13 এবং 14 এতদূর পর্যন্ত আমি আজকে করাবো। তাহলে চলো দেখে নিই অ্যাক্টিভিটি 8-এ কি করতে বলেছে। Make new words by joining less to the words in the given box and fill in the blanks. One is done for you. এখানে নিচে যে বক্স আমরা দেখতে পাচ্ছি হেল্পিং বক্স, সেখানে যে ওয়ার্ডগুলো আছে তার সাথে লেস কথাটা যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে, এবং তারপর সেই নতুন শব্দগুলো দিয়ে আমাদের নিচের শূন্যস্থানগুলো ABCDEF যে 6টা শূন্যস্থান আছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। অলরেডি একটা আমাদের করে দেওয়া আছে সুবিধার জন্য। আচ্ছা দেখে নিই তাহলে হেল্পিং বক্সে কি কি ওয়ার্ডগুলো আছে। কি কি ওয়ার্ড আছে? হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিং, কালার এবং হোম। তাহলে এর সাথে লেস কথাটা যোগ হলে প্রতিটা ওয়ার্ডগুলো কি হচ্ছে? প্রথমে হচ্ছে হেল্পলেস, তারপর হার্মলেস, রেস্টলেস, পাওয়ারলেস, মিনিংলেস, কালারলেস এবং হোমলেস। প্রথমটা আমাদের নাম্বার এ করে দেওয়া আছে, ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড। এরপরে বাকিগুলো আমাদের করতে হবে। নাম্বার বিতে কি আছে দেখো, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। কি হবে এখানে? নাম্বার বি এর শূন্যস্থানে হবে রেস্টলেস। রিতার যেহেতু জ্বর ছিল, রিতা রেস্টলেস ছিল, রেস্টলেস। ওকে, এরপরে নাম্বার সি দেখো, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন মানুষ কি হয়? খুব অসহায় বোধ করে। তো অসহায় বোধের ইংলিশ কি হবে? হেল্পলেস। তাহলে আমরা এখানে কি লিখবো? নাম্বার সি এর ব্ল্যাঙ্কে কি লিখবো? হেল্পলেস। পিপল অফেন বিকাম হেল্পলেস ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। নাম্বার ডি, আ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড। কোন সাপকে যদি বিরক্ত না করা হয় তাহলে কিন্তু সাপ খুব ক্ষতিকর নয়। তাহলে এখানে কি হবে? আ স্নেক ইজ হার্মলেস, হার্মলেস। আ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্বড। নাম্বার ই, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। রাজা কি ক্ষমতাহীন হয়ে গিয়েছিল যখন তার ভাই তাকে প্রতারণা করেছিল। তাহলে এখানে ব্ল্যাঙ্কে কি বসবে আমাদের? পাওয়ারলেস, পাওয়ারলেস। দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। তারপরে লাস্ট কি হবে? নাম্বার এফ, আ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব। একটা ভার্ব ছাড়া কোনো বাক্য অর্থহীন হয়। তাহলে কি হবে? মিনিংলেস, মিনিংলেস। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কোথায় কোনটা হবে। নাম্বার এ অলরেডি করে দেওয়া আছে, নাম্বার এতে কালারলেস, নাম্বার বি রেস্টলেস, নাম্বার সি হেল্পলেস, নাম্বার ডিতে হবে হার্মলেস, নাম্বার ই পাওয়ারলেস এবং নাম্বার এফ এ হবে মিনিংলেস। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি করতে বলেছে দেখো। অ্যাক্টিভিটি 9-এ বলেছে, ইউর ফ্রেন্ডস হ্যাজ রিটেন দিস প্যাসেজ। তোমার বন্ধু নিচের এই প্যাসেজটা লিখেছে, বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন। কিন্তু প্রতিটা লাইনে কিছু ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম। এই লাইনের মিস্টেক্সগুলো, ভুলগুলোকে সংশোধন করো এবং সঠিকটা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। চলো দেখি কি মিস্টেক আছে। দ্য হিস্ট্রি অফ চেস, দাবার হিস্ট্রি, ইতিহাস সম্পর্কে এখানে জানিয়েছে। অলমোস্ট 2000 years ago a board game was played at India.
প্রথম ভুল এখানে অ্যাট। ইন্ডিয়া যেহেতু একটা বড় কান্ট্রি, বড় দেশ, কোনো দেশ, সেই জন্য বড় দেশের আগে কি বসবে, কোন প্রিপোজিশন, ইন বসবে। এখানে কি দেওয়া আছে, অ্যাট। তাহলে প্রথম মিস্টেক হচ্ছে একটা ভুল, সেখানে ইন হবে, সেটা আমাদের করে দেওয়া আছে। তারপরে দেখো ইট ওয়াজ কল, ইট ওয়াজ কল, এখানে কি হবে, কল হবে না, কল্ড হবে। এটা যেহেতু প্যাসিভ ভয়েস, তো এখানে কি হবে, কল্ড, ইট ওয়াজ কল্ড। চতুরঙ্গা, এটাকে চতুরঙ্গ বলে ডাকা হতো, তো ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ। চলো আমি এগুলোকে একটু বোর্ডে তোমাদের লিখে দিই, শুধু যে শব্দগুলো ভুলগুলো হবে সঠিক সেইগুলোই আমি লিখছি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9, তাহলে প্রথম লাইনে কি হচ্ছে, কল হবে না, সেখানে হবে কল্ড, এইটা হবে রাইট। চতুরঙ্গ, ইট ওয়াজ ভেরি পপুলার কিং ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স, এই বাক্যটা সঠিক আছে। চতুরঙ্গ মিন, দেখো চতুরঙ্গ মিন, চতুরঙ্গ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, অতএব এখানে মিন হবে না, কি হবে, মিনস। মিনের বদলে হয়ে যাবে এখানে মিনস, MEANS। চতুরঙ্গ মিনস 4 limbs, ইট রিপ্রেজেন্ট, এখানেও সেম ভুল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিপ্রেজেন্ট হবে না, রিপ্রেজেন্টস হবে, রিপ্রেজেন্টের বদলে হবে রিপ্রেজেন্টস। The 4 groups of the army, the warriors who fought on elephants, the cavalry, the charioteers and the infantry. From India, the game went to the Persia আছে, the Persia হবে না, এখানে শুধু পার্সিয়া হবে। তাহলে কি লিখবো এখানে, দি হচ্ছে না, দিটা হবে না। where it was called শতরঞ্জ, তাহলে পার্সিয়াতে একে শতরঞ্জ বলে ডাকতো। some of the words we now use in chess were used in Persia, where use আছে, use হবে না, where used হবে, ইউজের বদলে হবে used। The term checkmate was earlier, এখানেও দেখো সেম ভুল, কল আছে, এখানে হবে called। এইগুলো সব প্যাসিভ ভয়েসে, সেই জন্য এগুলো কল্ড হবে। সামেট, or the king is dead. From Persia the game went to, আবার দেখো ইউরোপের আগে দিয়ে আছে, কান্ট্রির আগে দিয়ে হবে না, তো এই দিটাও কাটা যাবে। The game was now been called chess, কি হবে, the game was হবে না, কি হবে, has, was হবে না, হবে has। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে the game has now been called chess। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে সংশোধিত ফর্ম, এইগুলো তোমাদের লিখতে হবে, যে জায়গাগুলো বললাম ভুল আছে সেই জায়গাগুলোতে। ঠিক আছে, তা এরপরে তোমরা চলে এসো পরের পেজে। এখানে আমাদের করতে হবে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি আছে দেখো, হোয়াট ডু ইউ কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দুটো কলম আমরা দেখতে পাচ্ছি, বাঁ দিকের কলমে আছে দেশের নাম, কান্ট্রির নাম এবং ন্যাশনালিটি, সেই দেশের লোকজনকে আমরা কি বলে ডাকি সেটা ডান দিকের কলমে আমাদের লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে ইন্ডিয়া, ইন্ডিয়ান, তারপরে আছে ইরান, ইরানিয়ান, ইটালি, ইটালিয়ান, রাশিয়া, রাশিয়ান, এগুলো ভীষণ সোজা, কানাডা, কানাডিয়ান, তারপরে আছে আমেরিকা, আমেরিকান, চায়না, একটা একটু চেঞ্জ হবে, চাইনিয়ান হবে না, চাইনিজ, নেপাল, নেপালিজ, জাপান, জাপানিজ, পাকিস্তান, পাকিস্তানি, আর ইংল্যান্ড হবে ইংলিশ, ইংল্যান্ড হবে ইংলিশ। চলো এটা আমি করে দিই বোর্ডে, তাহলে তোমাদের সুবিধা হবে।
অ্যাক্টিভিটি 10 ইন্ডিয়াটা তো করে দেওয়াই আছে, ইরান থেকে শুরু করছি। ইরান, ইরানিয়ান, তারপরে আছে ইটালি, ইটালিয়ান, রাশিয়া, রাশিয়ান, কানাডা, কানাডিয়ান, আমেরিকা, আমেরিকান, চায়না, চাইনিজ, চাইনিজ, নেপাল, নেপালিজ, তারপর আছে জাপান, জাপানিজ, পাকিস্তান, পাকিস্তানি, সব শেষে আছে দেখো ইংল্যান্ড, এটা হবে ইংলিশ। ওকে, তোমাদের এই পেজ থেকে লিখতে যদি অসুবিধা হয় পেজের একটা স্ক্রিনশট করে নিতে পারো, নইলে এটাকে জুম করে ভালো করে দেখে নিতে পারো। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 11-এ বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, সেই অ্যাডভার্বগুলো দিয়ে আমাদের কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। যেমন স্লোলি, ধীরে ধীরে, ফাস্ট মানে দ্রুত, নাও মানে এখন, অফেন মানে প্রায়, এবং সামটাইমস মানে কখনো কখনো। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে। চলো তাহলে বাক্যগুলো গঠন করি। অ্যাক্টিভিটি 11 আমরা প্রথম লিখছি কি দিয়ে, স্লোলি। স্লোলি দিয়ে আমি কি লিখব, ডোন্ট ওয়াক don't walk slowly or you will be late. ধীরে হেঁটো না, তাহলে তুমি লেট হয়ে যাবে। তারপরে স্লোলির পরে আমাদের আছে ফাস্ট, FAST, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। I can run fast, আমি দ্রুত দৌড়তে পারি। তারপরে আছে দেখো নাম্বার 3 আমাদের কি আছে, নাও। নাও মানে হচ্ছে এখন, I am reading now, I am reading now হয়ে গেল আমাদের নাও দিয়ে। এরপরে দেখো আছে অফেন। অফেন দিয়ে কি লিখব, উই অফেন visited our local park। তারপরে লাস্ট কি আছে, সামটাইমস। সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। রানী ইটস আইসক্রিম সামটাইমস। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 11 হয়ে গেল। এরপরে দেখো আমাদের অ্যাক্টিভিটি 12। তাহলে অ্যাক্টিভিটি 12-এ কি আছে একবার দেখে নিই। রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড আছে, তার পাস্ট ফর্ম আমাদের কি হবে লিখতে হবে। পুট, তার পাস্ট ফর্ম কি হবে, কোনো চেঞ্জ হবে না, পুটের পাস্ট ফর্ম পুট। মিট মেট, জাম্প জাম্পড, স্লিপ স্লিপড, ক্রাই ক্রাইড, নীল নেলড।
এইখানেই কটা আছে, কিন্তু তোমাদের কিন্তু অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, কেন ক্লাস 7-এ তোমরা ভয়েস চেঞ্জ শিখবে এবং ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্ম অবশ্যই লাগবে। তো সেই জন্য আমি প্রথম থেকেই বলবো, প্রত্যেকের বাড়িতে গ্রামার বই আছে, তো গ্রামার বই থেকে প্রতিটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেলের ফর্ম পড়তে থাকো। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কি আছে দেখো, পুট, তার পাস্ট ফর্ম হচ্ছে পুট, মিট, মেড, জাম্প, জাম্পড, JUMPED, তারপরে হচ্ছে স্লিপ, স্লিপ, স্লেপ্ট, PT, স্লেপ্ট, তারপরে আছে ক্রাই, CRY, ক্রাই হবে ক্রাইড, এবং তারপরে আছে নীল, KNEEL, নীল, এটা হবে নেল্ড, KNELT। ঠিক আছে, এরপরে দেখো তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ কি বলেছে দেখো, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives। এইখানে কিছু ভার্বের ফর্ম আছে, যেটা সঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি আছে দেখো, নাম্বার এতে কি বলেছে, দে, ব্র্যাকেটে আছে গোজ, আর গোয়িং, ওয়াজ গোয়িং টু স্কুল। সঠিক আনসার কি হবে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল। নাম্বার বি, হি, লিভ, লিভস, হ্যাভ লিভড। রাইট আনসার হবে লিভস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে S/S যোগ হবে, সেই শর্তে হি এর পরে লিভস হবে, হি লিভস উইদিন হিজ মিনস। নাম্বার সি দেখো, শি অ্যান্ড হার ফ্রেন্ডস গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে অলরেডি ওটা পাস্ট টেন্স, গতকাল। তো সেই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, কোনটা হবে, সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট, গো তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে এখানে ওয়েন্টে আমরা ঠিক দেবো, ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে। নাম্বার ডি, রহিম অ্যান্ড আই এট ওয়্যার ইটিং ওয়েন দ্য বেল র্যাং। তাহলে রাইট আনসার কি হবে, রহিম অ্যান্ড আই ওয়্যার ইটিং, ওয়্যার ইটিংয়ে আমরা ঠিক দেব, কেন কি পরবর্তীটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, হোয়েন দ্য বেল র্যাং, রিং তার পাস্ট টেন্স হচ্ছে র্যাং, তো সেই জন্য আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। নাম্বার ই, দ্য স্ট্রাইকার স্কোর ইজ স্কোরিং স্কোরড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে আছে মানে গতকালের ঘটনা বলা হচ্ছে, তো এখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, তো কোনটা ইউজ করব, স্কোরড। দ্য স্ট্রাইকার স্কোরড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এরপরে চলে এসো তোমরা অ্যাক্টিভিটি 14-এ। অ্যাক্টিভিটি 14-এ কি বলেছে দেখো, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউনস ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে কিছু নাউনের উদাহরণ দেওয়া আছে, তো আর নিচে একটা বক্স দেওয়া আছে যেখানে ক্লাসিফিকেশনগুলো নাউনের আছে, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। তো এই লিস্ট থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কোনটা কালেকটিভ নাউন। চলো আমাদের লিস্টটা কি আছে একবার দেখে নিই। কাউ, ফ্লিট, বিদ্যাসাগর, চক, honesty, girl, dog, Robert Bruce, ring, friends, friendship, table, hard, class, television, teacher, Rabindranath, truthfulness, bench, enmity, football। এইগুলোর মধ্যে থেকে আমাদেরকে ক্লাসিফাই করে নিতে হবে কোনটা কোন নাউন। চলো আমি এটা বোর্ডে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভিটি 14, এইভাবে আমি 5টা ঘর কেটে নিচ্ছি। প্রথম হচ্ছে কমন নাউন, তারপরে হচ্ছে প্রপার নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তারপরে আছে কালেকটিভ নাউন।
দেখো এখানে নাম থেকেই মোটামুটি তোমরা গেস করতে পারছো যে কোনটা কি নাউন। কমন নাউন, কমন মানে হচ্ছে জেনারেল যে নাউন, কমন তার দল কিছু দলে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট করে কিছু বলা, সেটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট কোনো নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, নির্দিষ্ট কোনো জায়গার নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। মেটেরিয়াল নাউন কোনটা? মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তুগত জিনিস যেগুলো বোঝায় সেই নামগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে নাউনটাকে আমরা ফিল করতে পারবো কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারবো না, সেটাকে স্পর্শ করতে পারবো না, সেটাকে আমরা ফিল করতে পারবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা কালেকশন বোঝাচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এই হচ্ছে আমাদের নাউনের লিস্ট এবং এখানে আমাদের ওয়ার্ডের লিস্ট আছে। চলো তাহলে দেখি কোনটা কোন নাউনের ঘরে বসবে। কমন নাউন। কমন নাউনের ঘরে দেখো প্রথমে বসবে কাউ, গার্ল, ডগ এবং টিচার। এই চারটে বসবে এখানে কমন নাউনের ঘরে। কাউ, গার্ল, ডগ, টিচার। তো এটা হচ্ছে ইন জেনারেল ভাবে বোঝাচ্ছে, এটা একটা কমন নাউন। এরপরে দেখো প্রপার নাউন। কি কি প্রপার নাউন আছে এখানে? বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তারপরে দেখা হচ্ছে রবার্ট ব্রুস এবং তারপর আছে রবীন্দ্রনাথ। তাহলে এই তিনটে হচ্ছে নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, সেই জন্য এগুলো প্রপার নাউন। এরপরে মেটেরিয়াল নাউন কি কি আছে? মেটেরিয়াল নাউন অনেক আছে। চক, টেবল, রিং, বেঞ্চ, ফুটবল এবং আছে টিভি। এরপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে কি হবে? অনেস্টি, সততা। আমি কি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা তুমি ফিল করতে পারবে কিন্তু হাতে ধরতে পারবে না, ছুঁয়ে দেখতে পারবে না, বোঝাতে পারবে না কাউকে যে এই দেখো এটা হচ্ছে সততা, 100 টাকা কেজি, এরকম কিন্তু বোঝাতে পারবে না। তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ফিল করতে পারি যে মানুষটা যে সৎ সেটা আমরা বুঝতে পারছি, তার সততাটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা কিন্তু হাতে ধরে সেটা কাউকে দেখাতে পারছি না। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। তারপরে দেখো ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ট্রুথফুলনেস। তারপরে হচ্ছে এনমিটি, শত্রুতা। এই সব জিনিসগুলোই আমরা ফিল করি কিন্তু আমরা কিন্তু হাতে ধরে বা স্পর্শ করে ছুঁয়ে দেখতে পারি না। এরপরে দেখো কালেকটিভ নাউন, কালেকশন, সমষ্টি বোঝাচ্ছে। কি কি আছে এখানে? আমাদের ফ্লিট, তারপরে আছে হার্ড, দল বা গুচ্ছ এবং আছে ক্লাস। এই তিনটে হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে হলো কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। প্রত্যেকে চারটা লিখে নাও। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 15 আর অ্যাক্টিভিটি 16, এখানে দুটো রাইটিং আছে। আমি যেটা প্রথমেই বলেছি আমার ভিডিওর যে আমি তোমাদের 3টে পার্ট নেব রিভিশন লেসনের। অলরেডি পার্ট 1 নিলাম এবং পার্ট 2তে আজকে যে ক্লাসটা আমি করলাম অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 14 পর্যন্ত, এটা হচ্ছে পার্ট 2 এবং পরবর্তীতে আমি পার্ট 3তে অ্যাক্টিভিটি 15 এবং অ্যাক্টিভিটি 16 এই রাইটিং দুটো তোমাদের করিয়ে দেবো। তোমাদের কিন্তু টেক্সচুয়াল রাইটিংগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, টেক্সচুয়াল গ্রামারগুলোও খুব ইম্পর্ট্যান্ট, কেন এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে। এই জিনিস মানে এটাই যে তুলে দেবে এরকম নয়, কিন্তু এখানে যা যা প্র্যাকটিস করবে এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে। অতএব এই টেক্সট বুকটাকে খুব ভালো করে ফলো করতে হবে, খুব ভালো করে পড়তে হবে, গল্পের বঙ্গানুবাদগুলো করতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাইটিংগুলো
করতে হবে। আর এই রাইটিং প্রসঙ্গে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে তোমরা দেখবে লেটস রাইট বলে একটা রাইটিংয়ের সিরিজ আছে। তোমরা এখন অনেক ছোট, তো তাহলেও আমি বলবো যে তোমরা ওই রাইটিং সিরিজটা ফলো করো। সেখানে দেখবে কিছু কমন জিনিস তোমরা পাবে। প্যারাগ্রাফ রাইটিং সেখানে প্রপার নিয়ম অনুযায়ী শেখানো হয়েছে। স্টোরি রাইটিং এগুলো তোমরা অলরেডি এই ক্লাসে করবে, তো সেই জন্য তোমরা চেষ্টা করো লেটস রাইট সিরিজটা ফলো করার। লেটার রাইটিং প্রতিটা ভাগ তোমাদের আছে, তোমাদের ক্লাসে যে ভাগটা আছে সেইটা তোমরা ওখান থেকে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। রাইটিংটা যদি তোমরা প্রথম থেকে খুব সুন্দর করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তোমরা করতে পারো, তাহলে কি হবে, পরীক্ষার সময় যে কোনো টপিকের ওপরে তোমরা খুব সাবলীলভাবে লেখা লিখতে পারবে, কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এবং এটা করার জন্য তোমাদের কিন্তু লেটস রাইট সিরিজটা অবশ্যই ফলো করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।